সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে অনিয়মের অভিযোগ তুলে তোলপাড় গোটা দেশ। এবার ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার নিটে অনিয়মের অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থার কাছে জবাব তলব করে ফের নোটিশ দিল সুপ্রিম কোর্ট। লক্ষ লক্ষ টাকার অনিয়মে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে পরীক্ষার্থীদের গ্রেস নাম্বার দেওয়া সব মিলিয়ে 2024 নিট দুর্নীতিতে জর্জরিত। তা নিয়ে এবার আরও করা হলো সুপ্রিম কোর্ট। এ নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে তারই শুনানি ছিল মঙ্গলবার। মামলার শুনানিতে নিটে অনিয়মের অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যদি 0.0001% গাফিলতি কারো কোনো অংশে হয়ে থাকে, অর্থাৎ ন্যূনতম, তবে তার সবিস্তারে দেখা উচিত। বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ জানায়, পড়ুয়াদের পরিশ্রমের দিকটা অস্বীকার করা যায় না। সংবাদ সংস্থা এনআই এর প্রতিবেদন অনুযায়ী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ছোটরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল, আমরা তাদের পরিশ্রমকে অস্বীকার করতে পারি না। বিচারপতি নাথ এনটিএর কৌশলীর উদ্দেশ্যে বলেন, আশা রাখি সময় উপযুক্ত পদক্ষেপ করা হবে। এরপরই আপ নেতা সঞ্জয় সিং বলেন, উত্তরপ্রদেশের 60 লক্ষ মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কখনো বিহার, কখনো গুজরাট, কখনো রাজস্থান, কখনো মহারাষ্ট্রে পেপার লিক হয়। কি বলছেন আপ নেতা সঞ্জয় সিং, শুনবো। कब तक खामोश रहोगे आप? उत्तर प्रदेश के अंदर 60 लाख बच्चों का भविष्य बर्बाद हो गया पुलिस भर्ती के नाम पर। वहां पेपर लीक हो गया। कभी बिहार में पेपर लीक होता है, कभी गुजरात में पेपर लीक होता है, कभी राजस्थान में पेपर लीक होता है, कभी हरियाणा में पेपर लीक होता है, कभी महाराष्ट्र में पेपर लीक होता है। 4-5 साल के अंदर 2 करोड़ बच्चों का भविष्य बर्बाद हुआ है पेपर लीक से। छात्रों से भी कहना चाहता हूं, कब तक आप इनकी गुलामी करोगे? कब तक इनकी मानसिकता के पीछे जिंदाबाद लगाते रहोगे? उठाओ, आगे बढ़ो और अपनी आवाज को बुलंद करो। देश की सड़क पे हमने आपकी आवाज बुलंद की है। सदन 24 तारीख से शुरू होने जा रहा है, 27 तारीख से राज्यसभा शुरू होगी। मैं भरोसा दिलाना चाहता हूं इस देश के उन परिवारों को जो दुखी हैं, इस देश के उन नौजवानों को जो दुखी हैं, जो परेशान हैं, जो पीड़ित हैं, देश की संसद में भी आपकी आवाज को आम आदमी पार्टी के सांसद पूरी बुलंदी के साथ उठाएंगे। আপ সরকারের মন্ত্রী গোপাল রায় বলছেন, পুরো দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ খুব খারাপ। শুনবো তার কথাও। पूरे देश में लाखों बच्चे, छात्र छात्राओं का भविष्य दांव पर है। जिन बच्चों ने एग्जाम दिया था वो निराशा में है, उनके गार्जियंस लाखों निराशा में है और सबकी एक ही मांग है कि इस घोटाले की जांच किया जाए निष्पक्ष तरीके से और इस परीक्षा को रद्द करके दोबारा परीक्षा कराई जाए। आम आदमी पार्टी इन छात्रों की लड़ाई में उनके समर्थन देने के लिए सड़क पे उतरी है। कल पूरे देश में इसमें प्रदर्शन करेंगे। কিছুদিন আগে বৃহত্তম পরীক্ষা নিটের কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেছিলেন, নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি, এর সঙ্গে ওপর মহলের অনেকেই জড়িত। কি বলেছিলেন কুণাল ঘোষ, এবার তার বক্তব্য শোনাবো। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল। এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন, তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুকদের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে।
এরই মধ্যে কুণাল ঘোষ আবার নিশানা করেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। তিনি বলেন আশা করি এবারেও তিনি এই দুর্নীতি নিয়ে সরব হবেন। কি বলেছিলেন শোনাই। এই যে কেন্দ্রীয় সরকারের নিয়োগ দুর্নীতি, এটা সম্পূর্ণভাবে এবার আমরা তো দেখব যে যারা যারা নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকে অনেক রকম কথা অতীতে বলছিলেন, তাদের এখন বিবেক কি বলছে সেগুলো তো আমরা সব দেখব। আমরা তো চাই যে ধেড়ে ইঁদুর এই কেন্দ্রীয় সরকারের যারা এই পরীক্ষা চক্রের পেছনে আছে, আসল মাথা ধেড়ে ইঁদুর প্রভাবশালী, এবার অ্যারেস্ট হবে না? কেন হবে না? তাই তো অ্যারেস্ট করতে হবে, তদন্ত হবে, তো কাস্টাডিতে নিতে হবে। আমি আশা করি তমলুকের সাংসদও কেন্দ্রের এই পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে এই প্রভাবশালীদের গ্রেফতার, ধেড়ে ইঁদুর ধরে আনা, সংশ্লিষ্ট সকলকে কাস্টাডি দিয়ে জেলা করা এবং কাউকে কাউকে সন্ধ্যে 7টা বিকেল 5টার মধ্যে গ্রেফতার করা, এগুলোর এই দাবিতে সমানভাবে সরব হবেন বলে আশা করি। এই যে সর্বভারতীয় নিটে ডাক্তারি প্রবেশিকা, দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অন্যদিকে পাল্টা দিয়েছেন সুকান্ত মজুমদারও। তিনি কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাই। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্য শুনুন। বাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির সেরকম চালন দেখে সুচের মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে দিতে হবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতির কোন রকম কোনো ঘটনা ঘটেনি। তিনি আরো বলেন মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, লোকে এখন মাধ্যমিক না বলে মাধ্যলিক বলে। সে বলছে আমরা লিক আটকাবো। তাদের আমলে কি হতো সেটা দেখা গেছে। বিশেষ সম্প্রদায়ের ছাত্রদের জন্য আলাদা হস্টেল হয়ে গেছে, প্রচুর স্টুডেন্টস ঢুকেছে যাদের যোগ্যতা নেই। আর কি বললেন এই বিষয়ে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শুনবো। বাবুর কথা শুনে মনে হচ্ছে যে সুচ দেখে চালনির সেরকম চালন দেখে সুচের মাধ্যমিকের পরীক্ষা এতবার লিক হয়ে গেছে, এখন লোককে মাধ্যমিক না বলে সবাই লিক করে। সে বলছে যে আমরা লিক আটকাবো। তো তাদের আমলে কি হতো তো সেটা দেখা গেছে। আলামিন মিশনের ছাত্র দিয়ে মেডিকেল কলেজ ভরে গেছে, আলাদা হোস্টেল তৈরি হয়ে গেছে বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ছাত্রদের জন্য। এগুলো তো হয়েছে আলামিন মিশনে জোর করে ঢোকানো হতো ছাত্রছাত্রীদেরকে। একটা কোচিং সেন্টারে এখনো যদি তদন্ত হয় সব জেলে দিতে হবে। প্রচুর এরকম স্টুডেন্ট ঢুকেছে যাদের যোগ্যতা নেই। এখানে কোনো দুর্নীতি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।